কুকিং সবাইকে স্বাগতম। আমি ঝুম্পা বলছি। আমি আরেকটা নতুন রেসিপি নিলাম। রেসিপিটা হচ্ছে পনির মাশরুম মশলা কারি। তার জন্য আমি 200 পনির, 1 প্যাকেট মাশরুম আমি নিয়ে নিয়েছি। আর একটার মধ্যে একটা মশলা করব। মশলাটা হচ্ছে 1 চামচ জিরে দেবো, 4খানা শুকনো লঙ্কা দেবো, আর 1 চামচ আমি ধনে। এটাকে কিন্তু আমি একটু ড্রাই রোস্ট করে মিক্সিতে আধ ভাঙা করে একটু গুঁড়ো করে নেব। পুরো মিহি গুঁড়ো কিন্তু করব না। আর কড়াইয়ে তেল বসিয়ে দিয়ে আমি আর একটা মশলা করব। সেটা হচ্ছে এখানে একটা গোটা পেঁয়াজ, 6 কোয়া রসুন, একটু আদা আর একটা গোটা টমেটো তেলের মধ্যে একটু নরম নরম করে ভেজে নেব। ভেজে নিই এটাকেও কিন্তু আমি মিক্সিতে মিহি পেস্ট করে নেব এটা। এরপরে আমি কড়াইটা বসিয়ে দিয়ে আমি আবারও সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে আমি ওখানে 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটা কিন্তু আমি ভেজে নেব এবং এই পনিরটা ভেজে আমি কিন্তু গরম জলে এটা চুবিয়ে রাখবো, নুন জলে, যাতে পনিরটা নরম থাকে। আমার এই রেসিপিটা নতুন এবং পুরনো প্রত্যেক বন্ধুকেই বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং নতুন বন্ধুদের বলবো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, যাতে নতুন নতুন যখনই রেসিপি ছাড়বো তখনই আপনার কাছে প্রথমেই পৌঁছে যায়। আমার কিন্তু পনিরটা কিন্তু ভাজা হয়ে গেল। এইবার আমি এই তেলেই কিন্তু আমি এলাচ, লবঙ্গ, দারচিনি কিন্তু এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম আর একটা তেজপাতা কেটে দিলাম। এই ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে যে আদা পেঁয়াজ রসুনের যে পেস্টটা আছে সেই পেস্টটা কিন্তু আমি এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি ভালো করে কষাবো। কষিয়ে নিয়ে এর মধ্যে একটু দেব নুন, হলুদ আর একটু স্বাদের ব্যালেন্সের জন্য একটুখানি মিষ্টি দেব। দিয়ে এটাকে আমি আবারও নাড়াচাড়া করে কষিয়ে নেব। আচ্ছা, আমি কিন্তু একটা মাশরুম আগের থেকে কেটে নুন জলে ফুটিয়ে আমি রেখে দিয়েছি। মাশরুমটা একটু কালো হয়েছে, দুদিন একটু ফ্রিজে ছিল, তাই সেই কারণে। দিয়ে আমি মাশরুমটা দিয়ে আমি কিন্তু মশলাটা কষানো শুরু করলাম। আচ্ছা, আর ওই যে ধনে জিরে আর শুকনো লঙ্কার যে আমি পেস্টটা করে গুঁড়োটা করে রেখেছিলাম, দেখুন গুঁড়োটা কিন্তু আধ ভাঙা, পুরো মিহি গুঁড়ো না। এখান থেকে আমি 1.5 চামচ এর মধ্যে আমি দিয়ে দেবো এখন, আর পরে আমার এটা কাজে লাগবে। এটাকে আমি আবারও ভালো করে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে এটাকে আমি কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পনির ভাজাগুলো। পনিরটা দিয়ে এর মধ্যে এরপর আমি জল দেবো। যে জলটাই আমি দেবো সেই জলটা কিন্তু আমি আগে থেকেই ওটাকে ফুটিয়ে রেখেছি। গরম জল দিলে কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু মানে রুটি, পরোটা, নান, লুচি এগুলোর সঙ্গে কিন্তু মেনলি ভালো লাগবে খেতে। হ্যাঁ, আচ্ছা, এটা কিন্তু আমার জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আরও একটা গোটা আর যে মশলাটা ছিল সেই মশলার বাকিটা আমি 1.5 চামচ এর মধ্যে দিয়ে দিলাম। এখানে 3 চামচ মতো মশলা হয়েছিল, 1.5 চামচ আগে দিয়েছি আর 1.5 চামচ আমি পরে দিলাম। দিয়ে এরপরে আমি একটা গোটা পেঁয়াজ বড় বড় করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিন্তু আমি এবার চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিলে এইটা একটু যেই নরম হয়ে যাবে, মিনিট 2 ফোটালেই কিন্তু আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখবেন রান্নাটা কতটা সুন্দর, এবং অবশ্যই আপনারা বাড়িতে রান্নাটা করে দেখবেন। ভীষণই একটা সুন্দর রান্না। আমার কিন্তু রান্না কমপ্লিট। এটা কিন্তু এখন সার্ভ করলেই রেডি আমার পনির মাশরুম মশলা কারি।